আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমার মতো কে কে এইভাবে পাউরুটি দিয়ে আইসক্রিম দিয়ে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর কেউ এখনও এভাবে না খেয়ে থাকলে একবার হলেও খেয়ে দেখবেন কেমন মজা খেতে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, আপনারাও খেয়ে দেখবেন যারা এখনও খান নাই। এভাবে পাউরুটি দিয়ে আইসক্রিম দিয়ে অনেক ভালো লাগে খেতে। আসরের নামাজ পড়ে পাউরুটি দিয়ে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম পাউরুটির সাথে মিশিয়ে খেয়েছি। তারপর বাসা থেকে বেরিয়ে গেলাম বুধবারে মেলাদিয়া হাটে যাওয়ার উদ্দেশ্যে আর কি। বাসা থেকে বেরিয়েছি তো ভেবেছি হেঁটে যাব, তো যেই গরমের অবস্থা হেঁটে যাওয়ার সম্ভব হচ্ছিল না, তাই রিক্সা নিয়েছি। রিক্সা দিয়ে অল্প একটু সময় লাগে আর কি যেতে, তো গিয়েছি। রিক্সা থেকে নেমেও গেছি, হাটের একদম কাছাকাছি এসে অল্প একটু হেঁটে আর কি হাটের ভিতরে গেলাম। হাটটা তো আসলে ছোট না, অনেক বড় মেলাদিয়া হাট, মেলাদিয়া বাজার আর কি। যারা চিনেন তারা তো চিনেন, যারা না চিনেন তাদের কাছে একটু অন্যরকম লাগবে এটা কেমন জায়গা আবার। তো এটা প্রত্যেক বুধবারে আর কি বসে, মেলাদিয়া হাট বলে। তো আমি এখানে আসছি মূল একটা উদ্দেশ্য নিয়ে, কিছু লেস কিনবো। তো খুঁজে খুঁজে বের করলাম, অনেক মানুষের ভিড়ে খুঁজে খুঁজে বের করতে কষ্ট হয় গরমের ভিতরে। তো কি করব, আসছি বের করে নিলাম। এখান থেকে কিছু লেস কিনলাম। লেস কেনার পর বেশি দেরি না করে তাড়াহুড়ো করে বাসায় চলে আসছি, অনেক গরম। বাড়ি থেকে আসার সময় আমার বোন কিছু আতপ চাল দিয়েছিল, সেগুলো মেশিনে ভাঙিয়ে তারপর ছাদে দিয়ে আর কি রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়ে আসছি। ঈদের সময় আমি যে অনলাইনে চেয়ারের কাভার কিনেছিলাম, তো চেয়ারের কাভার লম্বা একটু ছোট, আমি তখনই বলেছি আপনাদের সাথে শেয়ার করছিলাম। একদম 4 ইঞ্চির মতো আর কি লম্বায় ছোট। আর আমার চেয়ারগুলোর সাইজ একটু অন্যরকম, সুন্দর না, 4 কোনা চেয়ারের সাইজ হলে আর কি পিছনের সাইডটা কাভার দিলে বেশি সুন্দর লাগে দেখতে। তো আমার চেয়ারের সাইজগুলো উপরে ওঠা, দুই দিক দিয়ে নিচা, তো লম্বায় যেহেতু ছোট, তো সেজন্য মেলাদিয়া হাট থেকে লেস কিনে নিয়ে আসছি। ওই যে 4 ইঞ্চি গ্যাপ ছিল সেটা পূরণ করার জন্য। তো খুঁজে খুঁজে আর কি নিয়ে আসলাম। এখানে 2টা ববিনও নিয়ে আসছি, তো একটা পেয়েছি আরেকটা খুঁজতেছি, ভেবেছি পেলে দিয়ে আসছি আর কি। তো পেলে দেই নাই, ওই যে লেসের সাথে ভিতরে লুকিয়েছিল, পেয়েছি পরে। তো এখানে বসে বসে আর কি বিছানায় বসে বসে লেসগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছি এগুলো কিভাবে লাগাবো, কি ভিতর থেকে উল্টা পাশ দিয়ে লাগাবো না বাহির দিয়ে বাও পাশ দিয়ে লাগাবো। কিছুক্ষণ বসে বসে চিন্তা করলাম, তারপর দেখলাম একটা লাগিয়েছি এভাবে বাও পাশ দিয়ে লাগিয়ে দেখলাম দেখতে ভালো লাগে। উল্টা পাশ দিয়ে দেখতে ভালো লাগে না, বিশেষ করে আমার চোখে ভালো লাগে না, তো সেই জন্য এভাবে বাও পাশ দিয়ে লাগিয়ে নিলাম। তো মাপ মতো সবগুলো কেটে তারপর আর কি সুন্দর করে সেলাই করে নিয়েছি নিজের মতো করে। নিজের কাজ নিজের মতো করে যেভাবে হোক নিজের কাছে ভালোই লাগে। তো এভাবে আর কি দেখতেছিলাম, কিছুক্ষণ বসে বসে সময় নষ্ট করলাম, চিন্তা ভাবনা করলাম আর কি। প্রথমে চেয়ারের কাভার মেপে লেসগুলো কেটে নিয়েছি, তারপর সেলাই করার জন্য মেশিনটাকে একটু মেরামত করে নিব আর কি। বেশ অনেক দিন হয়েছে সেলাইয়ের মেশিনে কোনো কাজ করা হয় না, বেশি কোনো কাজ করি না আর কি। টুকিটাকি হালকা পাতলা যখন কিছু দরকার হয় টুকিটাকি সেলাই করার, তখন একটু করি, না হলে কোনো কিছুই সেলাই করা পড়ে না। রমজানের ভিতরে শুধু আমার নিজের জন্য একটা কামিজ বানিয়েছি পাতলা কাপড় দিয়ে, এই পর্যন্তই। আর না হয় সব টেইলার্সে বানিয়েছি। রমজানের ঈদের সময় আমি বাসায় কোনো কিছুই বানাই না, তখন বাহিরে বানাই। আর এর ফাঁকে টুকিটাকি হালকা পাতলা নিজের জন্য সেলাই করি আর কি। তো প্রথমে মেশিনে তেল দিয়ে নিয়েছি, তেল দিলে আর কি একটু ভালো মতো চলবে। সেলাই করার এই মেশিনটা আমার মন মতো যে কোনো একটা জায়গায় রাখতে পারলে সেলাইয়ের জন্য আমার মনের আগ্রহটা বাড়তো আর কি। তো যে জায়গায় রেখেছি একদম দরজার পাশে, এখান দিয়ে হাঁটা চলা করতে হয়।
তো আমি যখন মাঝে মধ্যে এখানে সেলাই করতে বসি, আমার ছোট ছেলে 101 বার না হয় এখান দিয়ে আসবে যাবে, এই যে সুচটা 101 বার বন্ধ করবে, তারটা খুলে দিবে, অনেক যন্ত্রণা করে আমার সাথে। আমার ছোট ছেলে পিউ যত দুষ্টামি ফাজলামি আছে সব ও আমার সাথে করবে বাসায় থেকে, আমাকে অতিষ্ঠ করে ফেলে যতক্ষণ বাসায় থাকে আর কি। তো সেলাই করার জন্য এখানে সুতা মিলিয়ে নিচ্ছি, একদম হুবহু না মিললেও এটা মিলে যাবে। সুতার কালার আর চেয়ারের কাপড়ের কাভার কিছুটা মিলে গেছে আর কি, সেলাই করলে বোঝা যাবে না, আমি দেখেছি। তো ববিনের সুতা নিয়ে নিচ্ছি এভাবে, বড় সুতার বান্ডেল থেকে আমি এভাবে নেই, এভাবে নিতে আমার সুবিধা মনে হয়। সেলাইয়ের কাজে আমি অত বেশি পারদর্শী না, খুব শখের বশত আমি মেশিন কিনেছি, নিজেই নিজের অভিজ্ঞতা থেকে সেলাইয়ের কাজ করি, নিজের জন্য নিজে জামা কাপড় নিজে বানাই, এ পর্যন্তই। তো শেষ পর্যন্ত দেখিয়ে দিতেছি চেয়ারের লুকটা, চেয়ারের কাভারের সাথে লেসটা দেওয়াতে দেখতে আরও বেশি সুন্দর লাগতেছে আমার কাছে। আপনাদের কার কাছে কেমন লাগলো এই জিনিসটা কমেন্ট করে আমাকে জানাবেন। লেস লাগানোর পাশাপাশি আরেকটা কাজও করেছি, এই চেয়ারের কাভারগুলো 4 কোণা, তো 2 কোণা এভাবে ভাঁজ দিয়ে পড়তো, ওই যে চেয়ারের 2 কোণা একটু ডাবানো, সেজন্য ভিতর দিয়ে একটু সেলাই করে দিয়েছি 2 পাশে, এখন দেখতে খুব সুন্দর লাগে। আমি বাসায় যে চেয়ারের কাভারগুলো আমি নিজে হাতে বানিয়েছি সেগুলো এইভাবেই দিয়েছি, সেজন্য দেখতে ভালো লাগে। সকালে নাস্তা খাওয়া শেষে যে কাজগুলো নিয়ে বসেছি, টুকিটাকি কাজ সেরে তারপর রান্না করে আসলাম। বহুত সময় পার করেছি বিভিন্ন কাজ করে, তো রান্নাবান্নাও খুব তাড়াহুড়ো করে শেষ করতেছি, খুবই শর্টকাটে রান্নাবান্না করতেছি, দেখতে থাকুন। বসে বসে যে ভিডিওতে ভয়েস দিব সেটাও অসম্ভব হয়ে উঠতেছে গরমের কারণে, এত গরম, না ফ্যান ছেড়ে কথা বলা যায় না এসি ছেড়ে থাকা যায়, একটা শব্দ আওয়াজ চলে আসে ভিডিওতে, তো সব রকমেই অতিষ্ঠ। রান্নার ফাঁকে ফাঁকে টক খেতে ইচ্ছে করলো, খুব গরমের ভিতরে এরকম টক খেতে কার না ভালো লাগে বলেন তো। তো আমার বাসায় চালতা ছিল, চালতা কেটে নিয়েছি, লবণ মরিচ দিয়ে ঝাল ঝাল করে চালতা খেলাম। আর আরও একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করতেছি, খুব তাড়াহুড়ো করে প্রেসার কুকারে রান্না করলে ঢাকনা খুলতে কিন্তু অনেক সময় লাগে, তো আমি এই বুদ্ধিটা নিজে করে খুব সহজেই ঢাকনা খুলে ফেলি। গরম প্রেসার কুকার ঠান্ডা পানির ভিতরে বসিয়ে রাখলে কয়েক সেকেন্ডের ভিতরে ঢাকনাটা খুলে যায়, খুব তাড়াতাড়ি আর কি। অনেক সময় আমরা খুব তাড়াহুড়ো করে রান্না করি, ঢাকনাটা ইজিভাবে না খুলতে পারাতে তরকারি নিতে আর কি দেরি হয়, তো এইভাবে এই বুদ্ধিটা করলে খুব সহজেই প্রেসার কুকারের ঢাকনা খোলা যায়। তো প্রেসার কুকারের ঢাকনা খুলে ডালে বাগার দিয়ে নিয়েছি, আর এদিক দিয়ে খুবই শর্টকাট করে ডিম ভুনা করতেছি। ডাল, ভাত, ডিম ভুনা, আলু ভর্তা, এই 3-4টা রান্না মতো সহজ আর কোনো রান্না মনে হয় নাই। খুব বেশি গরমের ভিতরে তরমুজ নিয়ে আসছে আমার জন্য, বিশেষ করে আমি তরমুজ খেতে খুব বেশি পছন্দ করি, তো গরম তরমুজ খেতে একদমই ভালো লাগে না, মিষ্টি লাগে না মুখে, তো কেটে ফ্রিজে রাখলাম, ঠান্ডা হওয়ার পর খাবো, ঠান্ডা হলে কিন্তু খুব মিষ্টি লাগে, খেতে ভালো লাগে আর কি। এদিক দিয়ে আমার ডিম ভুনা রান্নাও হয়ে গেছে, লাস্ট মুহূর্তে একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম, একটু পরে চুলাটা অফ করে দিব, রান্না শেষ, গোসল নামাজ করে তাড়াতাড়ি করে খেতে বসে যাব। ভিডিওটি এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।